নবম শ্রেণীর প্রথম সাবমেটিভ যে পরীক্ষা স্কুলে হতে চলছে, সেখানে জীবনবিজ্ঞানের প্রথম যে দুটো অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, সেই দুটো অধ্যায় থেকে বাছাইকৃত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এই দুটো অধ্যায়ে একটু ভালো করে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। অবশ্যই আবারও বলবো, টেক্সট একটু বেশি গুরুত্ব দেবে, কারণ টেক্সট বেশি বেশি করে পড়াটা খুব দরকার। আমি এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। চলো দেখো, প্রথম অধ্যায়ে জীবন ও তার বৈচিত্র্য থেকে সঠিক উত্তর নির্বাচন করো। কালাজ্বর নিরাময়ে ব্যবহৃত হয় ইউরিয়া স্টেভামিন। নেক্সট, মানবদেহের শরীর সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফিজিওলজি। বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। নেক্সট, চক্ষু ও ডানা পালক হালকা অস্থি কোন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য? এটা হলো অ্যাভিস। কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন কলাতন্ত্রের আবির্ভাব ঘটে? খ নম্বরটি হয়ে যাবে। নিচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? ক ও খ উভয়ই। ফ্লেম কোষের কাজ হলো রেচনে সাহায্য করা। পরবর্তী, কোন পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমোসিল দেখা যায়? এটা সন্ধিপতি, অ্যাথ্রোপোডা। হিমোসিল দেখা যায় অ্যাথ্রোপোডা পর্বে। প্রোভোসিস কলার ও দেহকাণ্ড থাকে হেমিকোর্ডিটাতে। ব্যালানোগ্নোসাস নামক যে প্রাণী, এটি কোন পর্বের? এটা হেমিকর্ডাটা। জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি এই কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। পরবর্তী দেখো 13 নম্বর, পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি ছিল না? অক্সিজেন ছিল না, আমরা প্রায় প্রত্যেকেই জানি। পরবর্তী, পরিবেশের বিভিন্ন উদ্দীপনা জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকেই উত্তেজিত বলা হয়। 15, বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি হলো? খ নম্বর। নিচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? এটি রিপিট হয়ে গেল, পূর্বে আগে এই প্রশ্নটা আবার বলা হয়েছিল। নেক্সট দেখো, সায়ানোব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাসের কোন জগতের অন্তর্গত? মনেরা। হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন যে একক, সেটা হলো প্রজাতি। প্রোটোসেল মডেল হিসাবে কোয়ারসাইড তত্ত্বের যে প্রবক্তা, সেটা ওপারেন। সিউডিসিলম বা সদ্য দেহগহ্বর দেখা যায় কোন পর্বের প্রাণীদের? এটা হবে অ্যাসকেলমেন্থিস। পৃথিবীর জীববৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী বলে মনে করা হয় সবকটিকে। উপরে যে কয়টি আছে অপশান দেখতে পাচ্ছ সবকটি। নিচের কোন গোষ্ঠীর উদ্ভিদরা সকলেই সমরেণুপ্রাস? ব্রায়োফাইটা। চলো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে নিই এবার। আবারও বলছি, তোমাদের এই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্নগুলো এখানে তোমাদের সামনে তুলে ধরলাম। পরীক্ষার জন্য তোমরা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। জলের সাহায্যে নিষেক ঘটে এমন উদ্ভিদ গোষ্ঠীর নাম? পরবর্তী, একটি বদ্ধ সংবহনতন্ত্রযুক্ত অমেরুদণ্ডী প্রাণীর নাম? চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ কি? লিনিয়ান হায়ারার্কি শ্রেণীবিন্যাসে 10টি স্তর আছে, এটা মিথ্যা। সাইকাস ও ফাইনাস হলো অ্যানজিওস্পার্ম জাতীয় উদ্ভিদ, মিথ্যা। নস্টক অ্যানাবিনা ওসি লেটুরিয়া সায়ানোব্যাকটেরিয়ার অন্তর্গত, হ্যাঁ ঠিক, সত্য। কনপথ সিরিয়া ফ্লাজেলা হলো ড্যাশের গমনাঙ্গ। সেফালোকর্ডাটার অপর নাম হলো অ্যাক্রেনিয়া, সত্য। প্যারাপোডিয়া কোন প্রাণীর গমনাঙ্গ? এটি অ্যানিলিডা পর্বের। কাদের ক্ষেত্রে নোটোকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত? ক্রেনিয়েটা। চলো, একটি স্বাধীনজীবী চ্যাপ্টাকৃমির উদাহরণ? প্ল্যানেরিয়া। কোন প্রকার মাছে ফটকা থাকে? নাম হাঙ্গর চলনাগমন উদ্ভিদের বৈশিষ্ট্য, মিথ্যা। পাঁচরাজ্য শ্রেণীবিন্যাসের প্রবক্তা হলেন হুইটেকার। পরিবর্তিত পরিবেশের জীবের মানিয়ে নেওয়াকে বলা হয় অভিযোজন। পারস্পরিক সম্পর্কের
ভিত্তিতে জীবের গোষ্ঠীভুক্ত করাকে ড্যাশ বলে। শ্রেণীবিন্যাস প্রতিষ্ঠা নামক রাজ্যটি সৃষ্টি করেন হ্যাকেল। হ্যাঁ, ঠিক, সত্য। ছদ্মশ্লোম বা সিউডিশ্লোম দেখা যায় ড্যাশ পড়বে অ্যাস্কেলমেন্থিস। বিজ্ঞানের যে শাখায় অনাক্রমতা আলোচিত হয় তা হলো ইমিউলজি। হ্যাঁ, ঠিক। মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের আন্তর্যন্ত্রগুলি যে পাতলা পেশিময় পর্দা দ্বারা আবৃত থাকে তাকে কি বলে? ম্যান্টন। সালোক সংশ্লেষ হলো ড্যাশ বিপাকক্রিয়া, এটি উপচিতিমূলক। শ্বসন হলো একটি অপচিতিমূলক বিপাকক্রিয়া। জড়বস্তুতে ড্যাশ সমন্বিত কোষ থাকে না। প্রোটোপ্লাজম। পৃথিবীতে সৃষ্ট প্রথম সজীব বস্তু হলো প্রোটোসেল। ম্যালেরিয়া রোগ নিরাময়ে ব্যবহৃত উপকারটি হলো কুইনাইন। ব্যাকটেরিয়া ড্যাশ রাজ্য অন্তর্ভুক্ত? মনেরা। একাইনোডার্মাটা পর্বের গমনাঙ্গ হলো নালীপথ। বাদুড় ড্যাশ শ্রেণীর প্রাণী? ম্যামেলিয়া। ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ক্যান্ডলে। ট্যাক্সোনমির জনক বলা হবে লিনিয়াস। আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। রুই মাছের বিজ্ঞানসম্মত নাম লেভিওরোহিতা। চলো, এই চ্যাপ্টার থেকেই তোমাদেরকে যে সংক্ষিপ্ত তথা 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নিতে হবে। দেখো একবার, বৃদ্ধি কাকে বলে? উপচিতিমূলক বিপাক কাকে বলে? প্রোটোসল কি? জীববৈচিত্র্যের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো। কৃষিকাজে জীববিদ্যার 2টি প্রয়োগ। ট্যাক্সোনমির গুরুত্ব। প্রোটিস্টা কাকে বলে? শৈবাল বলতে কি বোঝো? সকল মেরুদণ্ডী করডাটা, কিন্তু সকল করডাটা মেরুদণ্ডী নয়। ব্যাখ্যা। স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য। মেরিপোরাইট বলতে কি বোঝো? ব্রায়োফাইটাকে উভয়চর উদ্ভিদ বলে কেন? ট্যাক্সোনমি ক্যাটাগরি সম্পর্কে তোমার যে ধারণা তা লেখো। প্যারাজোয়া কাদের বলে? এভিস শ্রেণীর 2টি বৈশিষ্ট্য। অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামস কাদের বলে? হাঙ্গর ও রুই মাছের মুখছিদ্রের মধ্যে পার্থক্যটা কি? 2 রাজ্য ও 3 রাজ্য শ্রেণীবিন্যাসের রাজ্যগুলির নাম উল্লেখ করো। জীবন বা প্রাণ কি? মাইক্রোস্টামাটা কাদের বলে? স্পারমাটোফাইটা কাদের বলে? সার্সিনেট ভার্নেসান বলতে কি বোঝো? পাইনাসকে ব্যক্তবীজী উদ্ভিদ বলা হয় কেন? ম্যান্টল বা পেলিয়াম কি? নেক্সট, বিপাক কি? ফ্লেম কোষ কি? কোয়ারসাইট ভেট কি? উত্তেজিতা বলতে কি বোঝো? চলো, এই চ্যাপ্টার থেকেই আমরা একটু বড় প্রশ্ন, রচনা ধরনের প্রশ্নগুলো দেখে নেব। যে কয়েকটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে দেখো। ফার্স্ট, জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও। জীববৈচিত্র্যের সৃষ্টির যে কারণ তা উল্লেখ করো। নেক্সট, শৈবালের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এবং পাইরেনেট কি? নেক্সট, একাইনোডার্মাটা পর্বের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এছাড়াও তোমরা এই নিম্নলিখিত যে পার্থক্যগুলো দেখতে পাচ্ছ, এনিলিডা ও অ্যার্থোপোডার পার্থক্য, শৈবাল ও ব্রায়োফাইটার মধ্যে পার্থক্য, মনেরা ও প্রোটিস্টার মধ্যে পার্থক্য, এই 3টি পার্থক্য তোমরা অবশ্যই খুব ভালো করে দেখে নেবে। তো এই আমাদের প্রথম অধ্যায়ে প্রথম চ্যাপ্টার আমাদের হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটু দেখে নেব কোন কোন প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। চলো, আবার বলছি, তোমার টেক্সট ভালো করে ফলো করবে। দেন আমার এই নোটগুলো, আমার এই প্রশ্ন উত্তরগুলো তোমরা একটু ভালো করে ফলো করবে। আশা রাখছি খুব একটা ভালো স্কোর, খুব একটা ভালো নম্বর অবশ্যই আসবে। চলো দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে জীবন সংগঠন যে স্তর, এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো। এমসিকিউ, উদ্ভিদ কোষ প্রাচীরের মধ্যে ল্যামেলা গঠন করে কে? ক ও খ উভয়ই হবে এখানে। প্রোটিন সংশ্লেষণ এর জন্য দায়ী কোষীয় অঙ্গাণুটি হলো অবশ্যই রাইবোজোম। কোষ পর্দায় উপস্থিত প্রধান লিপিডটি হলো ফসফোলিপিড। নিচের কোনটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড? সবকটি হবে। চলো নেক্সট, 5 নম্বর দেখো। ডিএনএ এবং আরএনএ অণুতে উপস্থিত শর্করাগুলিতে কার্বন পরমাণুর সংখ্যা হলো 5টি। অস্থি ও দাঁত গঠনে সাহায্যকারী ভিটামিনটি হলো ভিটামিন ডি। পিউরিন গঠনকারী নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলি হলো অ্যাডেনিন ও গুয়ানিন। চলো 8 নম্বর, কোন কোষ অঙ্গাণুর অপর নাম লিপোকন্ড্রিয়া? গোলগি বস্তু হবে। চলো, কোষ প্রাচীর গঠনকারী ফেনল সমৃদ্ধ যৌগ হলো লেগনিন। কোন অ্যামাইনো অ্যাসিড গ্লাইকোলিক পিত্ত অম্ল গঠন করে? এটা গ্লাইসিন। শর্করা হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত এটি 2:1। এর বেশি সংখ্যক পাওয়া যায় এটা অন্তঃক্ষরা কোষে। প্রতিটি কোষের আকৃতি কেমন হবে তা নির্ধারণ করে অনুনালিকা দ্বারা। নিচের কোনটি অজৈব অ্যাসিড? অবশ্যই ফসফরিক অ্যাসিড। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম যে কঙ্কাল গঠনকারী যে অংশ তা হলো মাইক্রোটিউবিউল। লাইসোজোম সৃষ্টিতে সহায়ক কোষ অঙ্গাণুটি হলো গোলগি বস্তু। যে কোষ ক্ষরণ কাজ করে তার সাইটোপ্লাজমে বেশি সংখ্যক বর্তমান থাকে ডিকটিওজোম।
চলো 18 নম্বর, লাইসোজোম সৃষ্টিতে সহায়ক কোষ অঙ্গাণু। অবশ্যই এটা তোমাদের জানা থাকলে কমেন্টে লিখবে। পরবর্তী, ফুল ও ফলের হলুদাভ কমলা বর্ণের জন্য দায়ী ক্লোরোপ্লাস্ট। নিচে কোনটি একক পর্দা কোষ অঙ্গাণু? মূলের অগ্রভাগ। চলো এখান থেকে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো সেগুলো একটু দেখে নিই। ফার্স্ট দুটি মাইক্রোমোলিকিউলস এর নাম। সরল শর্করা যথা গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড যথা গ্লাইসিন। জাইলেমে কেবলমাত্র ট্র্যাকিয়া হলো সজীব উপাদান। অবশ্যই মিথ্যা। সাইটোপ্লাজমের ধাত্র হলো হায়ালোপ্লাজম, হ্যাঁ ঠিক। মায়োসাইট কাকে বলে? পেশিগোলা গঠনকারী পেশিকোষকে মায়োসাইট বলা হয়ে থাকে। মিডিয়া স্টিনাম কি? বক্ষগহ্বরের দুই ফুসফুসের মধ্যবর্তী যে অঞ্চলে হৃৎপিণ্ড অবস্থিত তাকে মিডিয়াস্টিনাম বলে। পরবর্তী, কোষ পর্দা দ্বারা প্রাণী কোষের তরল খাদ্য গ্রহণের পদ্ধতির যে নাম সেটা হলো ফিনোসাইটোসিস। প্রাণীর প্রথম শ্রেণীর যে প্রোটিন সেইগুলো হলো মাছ, মাংস, ডিম, দুধ। ড্যাশকে প্রাণীজ শ্বেতসার বলা হয়। অবশ্যই গ্লাইকোজেন। অ্যামিনো অ্যাসিড হলো একটি অ্যাম্ফোটেরিক যৌগ, হ্যাঁ ঠিক। হিমোসায়ানিন গঠনকারী খনিজ মূলটি হলো তামা। নিউক্লিক অ্যাসিড ড্যাশ মাধ্যমে জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়? মিউটেশনের মাধ্যমে। কোষ প্রাচীরের মধ্যপর্দার গুরুত্বপূর্ণ উপাদান হলো লেকনিন, মিথ্যা। লোহিত কণিকা কোন অঙ্গে ধ্বংসপ্রাপ্ত হয়? প্লিহা। চলো, রেসিডুয়াল বডি কি? অপাচ্য পদার্থ সহ লাইসোজোমকে লিপোফিউসিন গ্রাউন্ড বা রেসিডুয়াল বডি বলে। তেরো নম্বর প্রশ্নটি একটু মিস্টেক হয়ে গেছে, একটু কারেকশন করে নিও। চলো নেক্সট দেখো, ভাজক কলায় কোষগুলি প্রাচীর ড্যাশ হয়, পাতলা হয়। ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন তারা করেন? সেঙ্গার নিকলস। কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন করেন? ড্যাশকে প্রাণী চেতসা বলা হয়। রিপিট হয়ে গেল, পূর্বে বলা হয়েছে। ইউক্যারিওটিক রাইবোজোমটি কোন প্রকারের? এটিএস রাইবোজোম। মিলিক অ্যাসিড থাকে কোথায়? আপেলে। তোমাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন, লেবুতে কোন অ্যাসিড থাকে? জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। প্রথম কোষ কে আবিষ্কার করেন? প্রথম কোষ আবিষ্কার করেন 1665, অর্থাৎ 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক। মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি? অবশ্যই নিউরন কোষ। দুটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম রাইবোজোম এবং সেন্ট্রোজোম। সবচেয়ে বড় লসিকা গ্রন্থের নাম প্লিহা। মানুষের দেহে সর্ববৃহৎ অঙ্গ কোনটি? এটা হলো ত্বক তথা চামড়া। হৃৎপিণ্ডের আবরণীকে পেরিকার্ডিয়াম বলা হয়। সিএফসির পুরো নাম সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। একটি মিশ্র গ্রন্থের উদাহরণ অগ্নাশয়। চলো এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো ইনপুট রয়েছে সেগুলো একবার আমরা দেখে নেব। অ্যামাইনো অ্যাসিড পুল কি? নেক্সট, বিট গরম করলে তা থেকে বিটা সায়ানিন রঞ্জক পদার্থ বার হয়, কিন্তু গাজর ফোটালে তা থেকে ক্যারোটিন বার হয় না কেন? স্প্রোজম কি? লিপিড কাকে বলে? ফ্যাটি অ্যাসিড কাকে বলে? নেক্সট, কোথা থেকে ডিএনএ নামটির উৎপত্তি? ডিএনএ একতন্ত্রী গঠন প্রথম কে বর্ণনা করেন? মাইক্রো এলিমেন্টস কাকে বলে? প্রোভিটামিন এবং সিউডো ভিটামিনের মধ্যে তফাৎ পার্থক্য কী? প্রোটোপ্লাজমের প্রধান জৈব যৌগগুলো কী কী? শুক্রাশয়ের দুটি কাজ লেখো। হেরোটো পলিস্যাকারাইড বা হেটারোগ্লাইকান কি? নেক্সট, রাইকাইমা ও ফ্লোরেনকাইমার মধ্যে পার্থক্য। জিন কি? প্রাণী কলা কত প্রকার ও কী কী? ফ্যাট কাকে বলে? প্রোটিনের সংজ্ঞা দাও। প্রোটোপ্লাজমের প্রধান জৈব যৌগ কী কী? অ্যান্টিভিটামিন কাকে বলে? উদাহরণ। সরল স্থায়ী কলা ও জটিল স্থায়ী কলার মধ্যে পার্থক্য। এছাড়াও তোমাকে যে প্রশ্নগুলো আবারও দেখে নিতে হবে সেগুলো হলো, জীবদেহে প্রোটিনের দুটি গুরুত্ব। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে? উদাহরণ। এটিপি কি? এনার্জি কারেন্সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবদেহে নিউক্লিক অ্যাসিডের ভূমিকা। ফুলেম কলাকে সজীব কলা বলা হয় কেন? মানবদেহে ডিম্বাশয়ের অবস্থান ও কাজ। এই 21 থেকে 26 নং প্রশ্নের উত্তর নিম্নে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে। এছাড়াও এখান থেকে বড় প্রশ্ন অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন যে কয়েকটা দেখে রাখা খুব জরুরি। দেখো, 1 নম্বর মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ। দ্বিতীয়ত গোলকি বোর্ডের গঠন ও কাজ। তৃতীয় মানবদেহের মস্তিষ্কের অবস্থান ও কাজ। তাছাড়াও তোমাকে নিম্নলিখিত পার্থক্যগুলো একটু দেখে নিতে হবে। তা হলো ডিএনএ ও আরএনএর পার্থক্য। তোমাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন, ডিএনএ ও আরএনএ ফুল ফর্ম যদি করে জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। নেক্সট, অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য। রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য। যে প্রশ্নগুলো এই প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এখানে দেওয়া হলো
আশা রাখছি এই প্রশ্নগুলো পড়লে তোমরা বেশ মোটামুটি ভালো একটি কমেন্ট পেয়ে যাবে। তাছাড়াও তোমরা অবশ্যই আরও একটু টেক্সট ফলো করে নেবে। ধন্যবাদ, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক, পরীক্ষা ভালো করে দিও।